ইটালিতে তো বেশিরভাগই সাগরের পার ঘিরে যে শহরগুলা, এখানে কিন্তু ট্যুরিস্ট এরিয়া, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে, প্রতি বছর কিন্তু অনেক পরিমাণ ট্যুরিস্ট আসে, মানে শত শত ট্যুরিস্ট আসে এবং এখানে হোটেলগুলোতে থাকে এবং তারা ঘুরে ফিরে রেস্টুরেন্টগুলো খায়। তার মানে সামার টাইমে ইটালিতে 5-6 মাস কাজে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবং I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you try. আসসালামু আলাইকুম সবাইকে, ট্রাভেল বাংলার পক্ষ থেকে আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে বন্ধু, কাছের বন্ধু, উনি একজন শেফ, উনি একটা হোটেলে চাকরি করে। তো ওনার সাথে একটু কথা বলবো। মানে এই যে অনেকেই কিন্তু ইটালিতে আসে, কাজের কিন্তু একটা সমস্যা থাকে। এই যে এখন সামার চলতেছে, সামার শুরু হয়ে গেছে, যদি একটু শীত জুন থেকে একবারে মানে গরম পড়ে যাবে। তো যেহেতু এখন সকালবেলা আমরা দুজনে কিন্তু মোটামুটি জ্যাকেট পরে বের হয়েছি, কারণ একটু বাতাস আছে, আজকে ওয়েদারটা ভালো, এখন রোদ উঠে গেছে। তা আজকে আমি লিটন ভাইয়ের কাছে জানতে চাই যে সামারে আসলে এই দেশে কাজ কি পাওয়া যায় কিনা, মানে সামার টাইমে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত ইটালিতে কাজের কি অবস্থা। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে এলাকায় থাকি, এলাকা একটু টুরিস্ট এলাকা। এখানে বিভিন্ন দেশ থেকে সামারের লোক আসে, যেমন বাংলাদেশে যেমন কক্সবাজার। এখানে আমরা সাগর পাড়ে থাকি। এখানে এসে সাগরের পাড়ে সাগরটা দেখার জন্য বা অনেক প্রাকৃতিক দৃশ্য আছে, অনেক সুন্দর দৃশ্য আছে, ওগুলো দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। মানুষ অনেক অনেক দূর থেকে এখানে আসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে। এর জন্য এখানে সামারে আসলে কোনো সমস্যা নাই। এখন সবসময় এখানে লোকের প্রয়োজন হয়, যারা কাজের এক্সপিরিয়েন্স আছে, কুকের কাজ জানে। তারপরে আপনারা আইতো কুক বলে এদেশে, মানে সেকেন্ড কুক যেটা আর কি বাংলাদেশে, ওইসব লোক এখানে অনেক চাহিদা আছে। যারা প্রিমি বলতে এখানে যারা পাস্তা বানাইতে পারে বা পিৎজা বানাইতে পারে, ওদের জন্য অনেক কাজ আছে। এবং যারা মাছের কিছু কাজ আছে, এগুলো যারা ভালো জানে এবং ভালো বেতনে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা লিটন ভাই, আপনার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই, কারণ আমার দর্শকরা আমাকে কিন্তু অনেক প্রশ্ন করে যে বিশেষ করে ইটালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে। অনেকে যে এই যে সামার টাইমে আমরা দেখতে পাই বিভিন্ন ফেসবুকে যে অনেকে কাজ পায় না, বিভিন্ন শহরে থাকে, সেক্ষেত্রে সামার টাইমে কি সব শহরেই কাজের সমস্যা নাকি আসলে সব শহরে কাজ পাওয়া যায়? সামারে সবসময় টুরিস্ট এলাকা যতগুলো আছে সবখানে কাজ আছে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে টুরিস্ট এরিয়া যেগুলো আছে সামার টাইমে ইটালিতে 5-6 মাস কাজে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবং যদি 6 মাস সে কাজ করে, আবার ওখানে মিনিমাম সে 3 মাস আবার ডিজোপাচিনও পাবে, ওখানে সুযোগ সুবিধাগুলো পাইব সরকার থেকে। আচ্ছা আচ্ছা, বেতনের 70% সে পাবে। আচ্ছা আচ্ছা, তার মানে যদি 5 মাস কেউ কাজ করে বা 6 মাস কেউ কাজ করে, তারপর সে যদি বেকার থাকে, তাহলে ওই সময় সরকার থেকে একটা ভাতাও পায়, সেটাই বলতেছেন? হ্যাঁ, একটা ভাতাও পায় সরকার থেকে 70%, তার ট্যাক্সের উপর থেকে 70% তাকে ব্যাক দেওয়া হয় একটা এখানে যে একজন ওয়ার্কার আছে তাকে, এটাই তো বলতে চাচ্ছি? জি জি। আচ্ছা, অনেকেই যে বলে ফেসবুকে দেখি আমরা এটা সেটা যে ইটালিতে কাজ নাই, এটা কি আসলে কি কাজ নাই? আসলে হয়তো উনি কাজ খুঁজতেছে না, বা এদেশের ভাষা উনি শিখতেছে না, বা চেষ্টা করতেছে না। চেষ্টা করলে এদেশে এখন কাজের কোনো অভাব নাই। এখন সে যদি চেষ্টা করে, আজকে আসি হয়তো 1 সপ্তাহের মধ্যে সে কাজ যে কোনো জায়গায়, যে কোনো শহরে এখন কাজ আছে, যে কোনো শহরে সে ইচ্ছে করে কাজ করতে পারে। আচ্ছা লিটন ভাই, আরেকটা জিনিস আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হইতেছে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ইটালিতে আছেন এবং আপনি কুকের কাজ করেন, বর্তমানে আপনি একটা হোটেলে আছেন এবং 5 স্টার একটা হোটেলে চাকরি করেন, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে নতুন যারা ইটালিতে আসবে বা তারা তো ভাষা জানে না, সেক্ষেত্রে কি তারা কাজ পাবে? টুরিস্ট এরিয়া আসলেও কি তারা কাজ পাবে? একটা জিনিস আছে, তারা হয়তো বাংলাদেশি যারা আছে, আমরা আমাদের সাথে যদি কাজ করে হয়তো কাজ করতে পারবে। আর ওদের সাথে কাজ করতে হলে আপনাকে ভাষা জানতেই হবে, ভাষা জানতে হবে। ভাষার কোনো বিকল্প নেই। ভাষা জানলে কাজ একটু কম জানলেও আপনি কাজ পাবেন, কিন্তু ভাষা আপনাকে জানতে হবে। আচ্ছা, যদি আমি একবারে ভাষা জানি না, ধরেন আমি আজকে বাংলাদেশ থেকে আসলাম এখানে, তো সেক্ষেত্রে আমি ভাষা জানি না, ধরেন আমি সিভি বানাই ড্রপ করলাম, সেক্ষেত্রে প্রাথমিক লেভেলে কোনো কাজ কি আমি পাবো? হ্যাঁ, তখন আপনি দেশে লাভাভিত্তি বলে আপনার মানে ডিশওয়াশ, যেটা ডিশওয়াশের কাজ করতে পারবেন। তবে যদি আপনি পরিশ্রমী হন তাহলে ডিশওয়াশের কাজটা পাবেন। তবে নিজের বাংলাদেশি কোনো লোকের সাথে হলে একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যে কেউ যদি আসে এবং টুরিস্টরা বিশেষ করে সামার টাইমে
তাহলে সে অন্তত প্রাথমিকভাবে যে ডিশওয়াশারের কাজটা সেটা কিন্তু সে করতে পারবে, তাহলে কোনো সমস্যা নাই। আর শীতের ভিতরে যে টুরিস্ট এরিয়া আছে, শীতের ভিতরে কেন কাজ থাকে না? শীতের সময় আসলে এরা তেমন একটা মানুষ বাইরে দিতে চায় না, কারণ অনেক শীত তো, আর এখানে আর টুরিস্ট এরিয়া তো সাগরে পড়ে, তো এরা নিজের শহরগুলোতে চলে যায়, এই এলাকায় থাকতে চায় না, এখানে অনেক ঠান্ডা পড়ে। ভাই যেটা বলতেছেন যে আসলে টুরিস্ট এরিয়া যেগুলো ইটালিতে, বিশেষ করে সাগরের পারে যেসব এলাকাগুলো, সেখানে শীতের ভিতরে লোকজন থাকে না, তারা নিজস্ব দেশে চলে যায়, সেটাই তো বলতে চাচ্ছেন? জি জি। ইটালিতে কাজের সমস্যা নাই, যদি আপনি ধৈর্য ঠিক মতো করতে পারেন তাহলে আপনার দেশে কাজ করতে পারবেন। কারণ এদেশে কাজ করতে হলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। একটা জিনিস হচ্ছে, আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে আপনার কাজ করে সহজে যাব। কেউ কিছু বললে সেটা আপনি বুঝবেন, বা কেউ কিছু রং বললে সেটা আপনি প্রতিবাদ করতে পারবেন। কাজের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের বাঙালিদের ধৈর্য কম। যখন আমরা একটা জায়গায় কাজ করতে সমস্যা হয়, কাজ শিখতে সমস্যা হয়, এই প্রবলেম আমাদের বাংলাদেশের মধ্যে হয়। সেটাই তো বলতে চাচ্ছেন? কিন্তু এমনি কোনো সমস্যা নেই। আর একটা জিনিস জানতে চাচ্ছি, অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন, আমার দর্শকগুলো অনেকেই প্রশ্ন করে থাকে যে আমাকে, যে ইটালিতে যে আসার ব্যাপারে যে ফ্লুসি এইটা সেইটা, তো এই ব্যাপারে মানে এই যে আসার ব্যাপারে, এটা কি ভাগ্যের উপর ডিপেন্ড করে নাকি আসলে একবারে মানে কি একটু বলেন এই ব্যাপারে? না, আসলে ফ্লুসিতে আসতে তো ভালো, আসতে পারলে ভালো, কিন্তু অর্থাৎ সঠিক লোকের কাছে, লোকের মাধ্যমে যদি আপনি আসতে পারেন তাহলে ভালো। আর সঠিক লোক না হলে কিন্তু আপনি অনেক সমস্যা পড়তে পারেন। টাকা পয়সা আগে লেনদেন করবেন না, ভিসা পাওয়ার পরে টাকা পয়সা লেনদেন করবেন, আসলে ভালো, এদেশে কাজ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, লিটন ভাই যে জিনিসটা বলতেছে সেটা হইতেছে, যেহেতু উনি দীর্ঘদিন ধরে ইটালিতে আছে এবং উনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, তা উনি যে জিনিসটা আপনাদের বলতেছে সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে লেনদেন করবেন বা ইটালিতে আসার জন্য, বা যারা টাকা পয়সা লেনদেন করবেন, সেটা সাবধান, সেটা ভিসা পাওয়ার পরে আপনারা লেনদেন করবেন। কারণ এখন যেটা আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এম্বাসিতে অনেক ভিসা রিজেক্ট করে এবং অনেক মানুষের জমা দেয়, সেটা 1 বছর 2 বছর লেগে যায়। তো সেক্ষেত্রে লিটন ভাইয়ের মতে যে আপনি বলতে চাচ্ছেন যে আগে ভিসা হাতে পাবেন, তারপর টাকা পয়সা লেনদেন, মানে আগে ভিসা হাতে আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ সব মানুষ এক না। আপনার যদি একান্ত কাছে মানুষ হয় তাহলে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, কিন্তু যখন দূরে মানুষের কাছে আপনি জমা দিবেন, তার মানে আপনি সব কিছু সিকিউরিটি হওয়ার পরে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত ছিল। ধন্যবাদ লিটন ভাই, আপনাকে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।